মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকাল 10টা বাজে। আর আমি সকালবেলা ভাত বানিয়েছিলাম কারণ বাবাইকে স্কুল পাঠাবো বলে। তো সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো, তো স্যার গেল এই 9:30টার সময়। তো তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশারে বাবাইকে, যেমন ফেনা ভাত দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে প্রতিদিন স্কুল যাওয়ার আগে। তো সেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে শুনলাম যে স্কুল আজকে ছুটি রয়েছে। বুক লিস্টে লেখাই ছিল, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। তো বাবাইয়ের অন্য বন্ধুরাও এসেছিলো, ওদের কাছেও শুনলো যে স্কুল ছুটি আছে, কারণ আজকে স্কুলের প্রতিষ্ঠা দিবস, সেই কারণে স্কুল ছুটি। তো তাই আর কি, ভাত তো করা হয়ে গেছে, এটাই বাবাইয়ের ব্রেকফাস্ট হবে। আর আমার জন্য একটু করেছিলাম ফেনা ভাত, কারণ আজকে একটু বেরোবো, ব্যাংকে যাব। যে শনিবারে যাওয়ার কথা ছিল না ব্যাংকে, তো ওই দিন তো আর যাওয়া হলো না, কাজ মিটবে না বলে। তো আজকেই যাওয়ার ইচ্ছা আছে। তো ওই মাসি সকালবেলা এসে কাজ করে বেরিয়ে যাওয়ার পরেই আমরা যাব। তো যেতে যেতে হয়তো 1:30টা বেজেই যাবে। ওই জন্য ভাবলাম 1:30টার সময় যাব, তখন আর দুপুরের খাবার খেয়ে যাব না, এসেই খাবো। তাই জন্য সকালবেলা একটু ভারী খাবার না খেলে না পেটে থাকবে না। তাই জন্য একটু ফেনা ভাতটা বেশি করে করেছিলাম, একটু 1 হাতা মতন বেশি। আর একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর হাফ আলুটা আমার জন্য রাখলাম, বাবার ভাতের সাথে হাফ আলু মেখে দিলাম। আর আজকে আবার আমি বলেছি যেহেতু আমি সর্ষের তেল দিয়ে ভাত মেখে খাবো, বাবাও বলছে আমাকেও তাই মেখে দাও, ঘি দেবা না। তাই ওকে ওই সর্ষের তেল দিয়ে ভাত মেখে দিল, আর আমিও একটু ফেনা ভাত খেয়ে নিলাম। আর ভাত খেয়ে এদিকে আমাদের জন্য ডাল আর ভাত বসিয়েও দিলাম আবার, এটা দুপুরের জন্য আর কি। আর বাবাই কিন্তু ভাত খেয়ে যাবে ও দিদার বাড়িতে, যেহেতু আজকে স্কুল নেই। আর সোমবার করে ও বিকেলবেলায় বিশেষ করে যায় ও দিদার বাড়ি। তো আজকে যেহেতু স্কুল নেই, এখন সকালবেলায় গেল, তোমাদের দাদাভাই উঠে বাবাইকে নিয়ে গেল। মিউ মিউ করে একটা আওয়াজ পাচ্ছ তোমরা? আমাদের একদম ঘরের পাশেই একটা বিড়ালের বাচ্চা দিয়েছে, 2-3টে মতন। কদিন ধরে দেখছি যে ওই বাচ্চাগুলোকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে চারিদিকে, সেই বাচ্চাগুলোই মিউ মিউ করে ডাকছে। একদম আমাদের ঘরের পাশে একটা টিনের ছাউনি দিয়ে আর একটা পুরনো ঘর মতন করা আছে। ঘর ঠিক না, ওটা একটা দোকান ঘর মতো করা ছিল, সেটা ব্যবহার হয় না, ইউজ করে না কেউ, বন্ধ হয়ে পড়ে থাকে। সেই ঘরের মধ্যে বিড়ালগুলো এখন আশ্রয় নিয়েছে। আর চারিদিকে তো এখন বৃষ্টি বাদলা, বাইরে কোনো খোলা জায়গায় বাচ্চা দিতে পারবে না, ওই জন্য ওই টিনের শেডের ভেতরে ওই দোকানের মধ্যেই বাচ্চা পেরেছে। এখন বাচ্চাগুলো চোখও ফুটে গেছে, ওরা বেশ হাঁটতে চলতেও পাচ্ছে, আর মিউ মিউ করে ডাকছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই বাচ্চা বিড়ালগুলোর মাটাই কিন্তু খুব পাজি, ওই আমাদের ঘরে এসে এসে মাছ খেয়ে নিয়ে যায় না, এই বিড়ালটাই। তাই সাবধানে থাকতে হবে, যখন তখন ঘরে ঢুকতে পারে। আর একদম ঘরের পাশেই রয়েছে, বাসা বেঁধেছে যখন তখন মাছের গন্ধ পেলেই ও যে কোনো জানলা দিয়ে ঢুকে কোনো খাবারে মুখ দিয়ে দেবে, আর না হলে মাছ রান্না হলে মাছের খোঁজে খোঁজে গন্ধে গন্ধে ঠিক ঘরে চলে আসে। ওই জন্য ওর থেকে সাবধান হয়ে থাকতে হবে। এদিকে আমি ওই ঘর বারান্দা ঝেড়ে আনলাম, আর এই ঘরটা আগেই ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু ঝাড় দেওয়ার পরেও না বারবার হাওয়া এসে একদম ঘরের মধ্যে আবার ধুলোগুলোকে নিয়ে চলে যাচ্ছে। শেষমেশ আমি দরজাটা বন্ধই করে দিলাম, যাতে এতবার করে আমি ঝাড়ছি, আবার পেছন দিকে ধুলো যদি চলে যায় কেমন অসহ্য লাগে বলো তো। তাই দরজা বন্ধ করে এই অবধি নিয়ে আসলাম ঝাড় দিয়ে। আবার যেই দরজাটা খুলেছি, আবার হাওয়া এইদিকে চলে যাচ্ছে, ভালোভাবে ঝাড় দিতে পারছি না, জানো না এত হাওয়া দিচ্ছে। সকালবেলা একচোট বৃষ্টি হয়েছে, যখন স্যার পড়াচ্ছিল প্রায় 8টা 8:30টার দিকে, তখন একচোট বৃষ্টি হলো, যখন আমি চা করে দিলাম তখন। তারপরের থেকে সকাল থেকে দেখছি আর দুপুর পর্যন্ত আর বৃষ্টি হয়নি। হয়েছিল যখন আমরা যে বেরোচ্ছিলাম ব্যাংকে যাওয়ার জন্য, তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল। তবে এখন বাইরে রোদ আর হাওয়া রয়েছে। তো এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, আর গাছে একটা ফুল হয়েছে, জবা ফুল, সেটাই নিয়ে আসলাম তুলে। আর মাসি এসে গেছে, এই ঘরটা মুছেও দিয়েছে। আমি এখন পুজো করতে বসে যাই, তারপরে ওই ঘরগুলো মুছে দিক। ফুলটা সুন্দর ফুটেছে, কিন্তু ফুল গাছগুলোতে না দেখছি পিঁপড়ে হয়ে যাচ্ছে। এই ফুলের মধ্যেও পিঁপড়ে ছিল, ওই জন্য ফুলটাকে আবার ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে সোমবার, ওই জন্য শিব ঠাকুরকে একটু ঘি মধু দিয়ে স্নান করাবো, করে আকন্দ ফুলের মালা দেব, আর বেলপাতা, অপরাজিতা ফুল দিয়ে সাজিয়ে দেব।
আমাদের বাড়িতে এটা বাঁধা ধরায় প্রত্যেক সোমবার করে আকন্দ ফুলের মালা আনা হয়, আর শনিবার করে জবা ফুলের মালা আনা হয় কালী ঠাকুরের জন্য। এটা যে শুধু শ্রাবণ মাসের সোমবার বলে সেরকম কোনো ব্যাপার নেই। আর আমি শ্রাবণ মাসের সোমবারে যে ওই নিরামিষ খেয়ে উপোস করে, অনেকে উপোস করে কিংবা নিরামিষ খেয়ে পুজো দেয়, সেরকম কিছু না। সেরম সেরম কিছু করি না, এমনি নর্মাল প্রত্যেক সপ্তাহে যেমন পুজো করি, 12 মাস যেমন শিব ঠাকুরের পুজো করি, ঠিক সেরকমই পুজো দিই। চলো পুজোটা দিয়ে নিই। ওদিকে তোমার দাদাভাই ফোন করা হয়ে গেছে, দুবার জিজ্ঞেস করছে রেডি হয়েছে কি না। আমি বললাম এখন স্নান করে এসেছি, পুজো দেবো। আর মাসির এখন ঘর মোছা হয়ে গেছে প্রায়, বাসনটা মেজে গেলে বেরোতে পারবো। যতক্ষণ মাসি বাসন মাজবে ততক্ষণ আমি রেডি রেডি হতে থাকবো। আর আমি ঘরটা এই কারণেই মুছে রেখেছি যাতে মাসি এসে ঘর মুছে বাসন মেজে যেতে যেতে না প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তো ঘরটা ঝাড় দেওয়া থাকলে মাসির কাজটা এগিয়ে থাকবে, তাহলে শুধু ঘর মুছে আর বাসন মেজে দিয়ে চলে যেতে পারবে। আর যত তাড়াতাড়ি মাসি চলে যাবে তত তাড়াতাড়ি আমরাও রেডি হয়ে বেরোতে পারবো, এই কারণেই। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আসছি। ব্যাস আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ঘরগুলো সব শুকিয়ে গেছে, ফ্যান ছেড়ে রেখে গেছিলো মাসি, বাসন মাজছে এখন কলে। আমি পাপোশগুলো সব বিছিয়ে দিই আর এখন রেডি হব। রেডি হতে থাকি। তোমাদের দাদাভাই বললো আসছে, তো আসুক। আর আমি এখনও চুল আঁচড়াইনি, কিছুই করিনি, ক্রিম ট্রিমও মাখিনি, কিছুই করিনি, একেবারে চুড়িদার পরে রেডি হয়ে তাই চুল টুল আঁচড়াবো। তো এই যে আমি একদম রেডি। আর তোমাদের দাদাভাইও চলে এসছে, বাইরে বসে আছে। আমি ওকে বললাম যে তুমি জানলা দরজাগুলো সব বন্ধ করো, দরজা না জানলাগুলো, সারা বাড়ির জানলা বন্ধ করাও একটা কাজ কিন্তু। ওকে তাই বললাম। আর আমি দেখছি যে ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক নিয়েছি কিনা, আমার আধার কার্ড, ব্যাংকের বই, এগুলো সব ঠিকঠাক করে আছে কিনা সেটাই দেখছিলাম। ব্যাংকের বইটা নিয়েছি, আধার কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না ব্যাগের মধ্যে, সেটা বোধহয় আলমারিতেই রাখা আছে, ওটা এখন বের করতে হবে। আর এই ব্যাগের মধ্যে আমার রুমালটাও ছিল, সেটাও বের করলাম। আর দেখছি কতগুলো ওষুধ রয়েছে ব্যাগের মধ্যে, সেগুলো আবার বের করে রেখে দিচ্ছি। আসলে আমার ওই জ্বর হয়েছিল না, ওই জন্মদিনের দিন মার বাড়িতে গেছিলাম, সেদিন দুটো ওষুধ নিয়ে গেছিলাম, তো একটা খেয়েছিলাম আর একটা ব্যাগের মধ্যেই রয়ে গেছিলো, তো সেটাই বাইরে বের করে রেখে দিলাম। তো চলো এখন রেডি যখন হয়ে গেছি বেরিয়ে পড়ি। আর এই কুর্তিটাই পরলাম, কারণ এটা ওই যে বার্থডের দিন দুবার করে পরেছি। এবার এটা পরেই বসে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তারপরে সন্ধেবেলা কেক কাটিং করা হয়েছিল, ওই জন্য না মানে একটু নোংরা নোংরা হয়ে গেছে। মাঝে আর একদিনও বেরিয়েছিলাম, সেদিনকেও এই কুর্তিটাই পরেছি। এবার দুদিন করে পরা হয়েছে না, আর এত গরমে না ঘামের গন্ধ হয়ে গেছে, কাচতে হবে কুর্তিটা, ওই জন্য ভাবলাম আজকেই পরে নিই, কালকে কেচে দেবো। তো যেই বেরিয়েছি বাড়ি থেকে সেই ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও আমি ব্যাগে করে ছাতাটা ভাগ্যিস নিয়ে এসেছি, নইলে একদম ভিজে যেতাম। তোমাদের দাদাভাই স্নান করেনি, তবে আমার তো স্নান হয়ে গেছে, তারপরে আমার ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজলে না আর আবার জ্বর আসতে পারে। আর এখানে জেরক্সের দোকানে ওই জন্য একটু দাঁড়ালাম, বৃষ্টিটা কমুক তারপরে যাব। আর জেরক্স করে নিলাম, একটু ডকুমেন্টস জেরক্সের দরকার ছিল, তারপরে বেরিয়ে গেলাম। তো এখন আমাদের ব্যাংকের কাজ সমস্ত কিছু মিটে গেছে, এখন প্রায় 1-1.5 ঘন্টা পর এখন আমরা বাড়ির রাস্তা ধরেছি। আর এখানে একটা মুদিখানার দোকানে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেটাই কিনে নিয়ে একেবারে বাড়ি যাব। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গাইস এই যে আমরা বাড়িতে চলে এসেছি, 3:30 বাজে, 3:20 এখন আসলাম। গেলাম প্রায় 1:30 কি 1:45 সময়, আর এই এখন 3:30 সময় আসলাম। চেঞ্জ করি, তোমাদের দাদাভাই স্নান করবে, স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। খুব কষ্ট হয়ে গেছে। আর আসার সময় একটু টুকটাক জিনিসপত্র নিয়ে আসলাম, বিস্কুট ছিল না একদমই ঘরে, তাই নিলাম। আর বিস্কুটের দোকানের পাশেই একটা মিষ্টির দোকান ছিল, দেখে আবার খেতে ইচ্ছে করলো। এই কালো জাম বোধহয় মিষ্টিগুলো, তাই নিলাম। আর 2 প্যাকেট বিস্কুট নিলাম, একটা টপ, একটা বেকারি বিস্কুট। আর রান্নাবান্না তো সব করেই গেছিলাম, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে ডাল আর ভাত তো করে রেখে গেছিলাম, আর মাংস ছিল ফ্রিজে,
সেটা বের করে রেখে গেছি, এখন গরম করব। আর তরকারি আছে এখানে, ভেন্ডির তরকারি, ভেন্ডির একটা ঝাল, আর ভেন্ডি আলু ভাজা। আর এখানে কিছু ভাজা আছে, পটল ভাজা, আর কি বলে এটাকে, কারকোল ভাজা। ঠিক আছে, এত কিছু রয়েছে। এই দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হবে আজকে। চলো, তোমাদের দাদাভাই স্নান করে বেরোক, তারপরে খাবো। দেখা হচ্ছে, চলো চেঞ্জ করে নি, খিদে পেয়ে গেছে। তো সকালবেলা খেয়েছি সেই মনে হয় 10:30 কি 11টার সময়। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 6:45 বাজে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে 10-15 মিনিট মতো হয়তো একটু ঘুমও হয়েছে, মানে ঘুমিয়েছি কি না ঘুমিয়েছি বুঝতে পারছি না। একটুখানি ঘুম এসে গেছিলো চোখে, যেন স্বপ্ন দেখলাম না সত্যি মনে হলো, যাই না, মনে হচ্ছে বাইরে যেন ঝমঝমে বৃষ্টি আসছে আর আমার বাইরে জামাকাপড় মেলা। এইটাই মানে স্বপ্নের মধ্যে দেখে আমি থতমত খেয়ে উঠেছি। বাইরে গিয়ে দেখছি বৃষ্টি হয়নি, পুরো খটখটে শুকনোই আছে। মানে এরকম প্রায় দিনই তো হয়ে থাকে, দুপুরবেলা শুই আর উঠে দেখি বৃষ্টিতে সব জামাকাপড় ভিজে গেছে। ঘরে থাকলে না, দরজা জানলা বন্ধ থাকলে বোঝাও যায় না, ফ্যান চললে তো শোনা যায় না, আর যদি তার মধ্যে ঘুমিয়ে পড়ি তাহলে তো আরও কিছু বোঝা যায় না। তাও সেটাই, মানে ঘুমের মানে 10 মিনিট ঘুমিয়েছি, তার মধ্যে এটাই আর কি স্বপ্ন দেখেছি। দেখে উঠে গিয়ে জামাকাপড় সব তুললাম, তারপর ফ্রেশ হলাম, সন্ধ্যা দিলাম। এখন যাই একটু চা খেলেই রিফ্রেশ অনুভব করব। এখন কেমন একটা সকালবেলা ঘুম থেকে উঠলে যেমন আলসে লাগে না, ঠিক সেরকম লাগছে। তো চলো যাই। আর বিছনাটা গুছিয়ে নিয়েছি আজকে, ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে নিলাম। আর নইলে ওই বিছনা ফেলানো থাকে, দেখতে কেমন একটা বাজে লাগে। সকাল আর সন্ধ্যেবেলা, মানে সকাল আর দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে বিছনাটা টান করে গোছানো থাকলে বেশ ভালো লাগে, তাই না? আজকে তো বাবাই নেই, ওই ঘরের বিছানা যেই সকালে যেমন টিপটপ করে চাদর টেনে গুছিয়ে রেখেছি বালিশ কথা, ঠিক সেরকমই রয়েছে। বাবাই না থাকলে ওই ঘরে কেউ যায়ও না, কেউ বিছানায় গিয়ে বসেও না, বিছানা অগোছালোও করে না, টিভিটাও কেউ দেখে না, টিভিটাও কানা হয়ে পড়ে থাকে। তো যাই হোক, চলো একটু আদা দিয়ে কড়া করে চা খাবো দুধ চাই। সকালবেলা একবার লিকার চা খাই, আর এখন এবেলা আবার লিকার চা খেতে ভালো লাগে বলো তো। এখন খাবো দুধ চা, চলো। চাটা অনেকক্ষণ ধরে ফোটালাম, ফুটিয়ে তো মনে হয় অল্প হয়ে গেছে কিনা কে জানে। জলটা তো একটু বেশিই নিয়েছিলাম, না ঠিকঠাক আছে, অতটাও কমে যায়নি। 1 কাপ জল নিয়েছি, তার থেকে এই মা চাটা পড়েছে, দাঁড়াও মুছে নি। এক কাপের থেকে একটুখানি বেশি নিয়েছিলাম জল, আর ফোটাতে এখন এইটুকুনি দিকেই ঠেকেছে। দুধ চা ভালো করে না ফোটালে না খাওয়া যায় না। এখন বিস্কুট ঢালতে হবে কোটোই, টপ বিস্কুট একটা এনেছি, আর একটা এই বিস্কুটটা এনেছি, বেকারি বিস্কুট। এটা বেশ খেতে ভালো লাগে, বাবাও ভালোবাসে। এখন এটাই ঢালবো, এটা আগে খেয়ে শেষ করি, তারপরে টপটা ঢালবো। চলো এবার ধীরে সুস্থে বসে বসে চা খাই, আর একটু ফোনে কিছু ভিডিও দেখি, ইউটিউবটা একটু ঘাঁটি, আর কি করবো। চা খেলাম, একটুখানি ইউটিউব দেখলাম, আর আধা ঘন্টা মতন চেয়ারে বসে আছি। চেয়ারে বসে কোমর ব্যথা হয়ে গেছে, তো জল দিতে আসলো এখন। এই যে জলের ড্রামগুলো দিয়ে গেল। এখানে লাইটটা, বড় লাইটটা জ্বালাই না, হালকা লাইটটা জ্বালিয়ে রেখে, এখানে তো প্রয়োজন পড়ে না,
সবসময়ের জন্য। 3টে জলের ড্রাম দিয়ে গেল, আমি সরিয়ে আবার এখানটায় রাখলাম, তোমাদের দাদাভাই এসে তুলবে। এখন একটু এই ঘরে বসি, জানলাটা খুলে দিয়ে। এই এত বড় লাইটটা জ্বালাবো না। ও না, এখন ওই জামা কাপড় কটা গোছাতে হবে, অল্প কটা জামা কাপড় আছে। জানলাটা খুলে দিই, ঘর পুরো বন্ধ থাকলে না মোট লাগে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ওটা গুছিয়ে নিই, তারপর কি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আজকে তো আর বাবাই বাড়িতে নেই যে ওকে পড়তে বসাবো। তোমার দাদাভাই আসবে হয়তো 10টা সাড়ে 10টায়, তখন আসলে খাওয়া দাওয়া করবো। রান্না করাই আছে, ভাত ডাল সব করাই আছে, একটু ডিমের অমলেট করতে হবে, আর ভাজাভুজিও যা আছে হয়ে যাবে। চলো দেখতে থাকো। রেগুলার যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলো রাখার জন্য এই ওয়ার্ড্রপ আর এই ঘরের শোকেসটাই ব্যবহার করা হয়। তো দুটো জায়গায় এত ঘুঁটে রয়েছে, ওয়ার্ড্রপটাও গোছাতে হবে, শোকেসটাও গোছাতে হবে। ওয়ার্ড্রপটা তো ভালো, শোকেসটা তো দরজা খুললে হুড়মুড়িয়ে জামা কাপড় পরে যাচ্ছে, ওই গুজে গুজে রাখছি। আজকে গোছালে হতো, কিন্তু আজকে কেন কি জানি একদম আলসি লাগছে, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। দেখি একদিন সময় করে এই দুটো জিনিসই গুছিয়ে নেব। তো যাই হোক, চলো এখন ঘরের আলোটা ডিম লাইট করে দিয়ে একটু বসে থাকি, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।